আসসালামু আলাইকুম। আশা করি প্রত্যেকে ভালো আছো। আজকে আমি ঢাবিতে 2025-26 সেশনে যৌগজীকরণ অধ্যায় থেকে যে প্রশ্নটা এসেছিল এই প্রশ্নটা সমাধান করে দিব। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ নাজিয়াত হাসান। আমার চ্যানেলে যারা নতুন আছো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। 3 নম্বর প্রশ্নটা এসেছিল হচ্ছে যৌগজীকরণ অধ্যায় থেকে আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে, তাহলে এই প্রশ্নটাও সমাধান করে দেওয়া যাক। দেখো এই প্রশ্নে এখানে একটা পরাবৃত্তের সমীকরণ দেওয়া আছে, এখানে একটা সরলরেখার সমীকরণ দেওয়া আছে। বলছে এই দুইটা রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রের ক্ষেত্রফল আমাদের কত এটা বের করতে বলছে। সো দেখো এটা একটা পরাবৃত্তের সমীকরণ, দেখে পেয়েছো ওয়াই স্কয়ার ইকুয়াল আছে এক্স, এটাকে আমরা হচ্ছে 1 নম্বর সমীকরণ দিলাম। আর এইটা একটা সরলরেখার সমীকরণ, ওয়াই ইকুয়াল হচ্ছে এক্স মাইনাস 2, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। সো ইন্টিগ্রেশন করে আমাদের ক্ষেত্রফল যেটা বের করতে বলে অবশ্যই সেটা একটা চিত্র অঙ্কন করবে, তাছাড়া কিন্তু এক্সাক্ট অ্যান্সারটা পাইবা না। এখানে যদি একটু গ্রাফলি তোমাদের দেখায় কি রকম ক্ষেত্রের ক্ষেত্রফল বের করতে বলছে। এটা একটা পরাবৃত্তের সমীকরণ, দেখো এটা হচ্ছে y স্কয়ার ইকুয়াল 4ax, এই ফর্মেটে আছে। এখানে x এর পাওয়ার হচ্ছে 1, তাহলে x অক্ষের দিকে হা করবে, x এর সহগ কিন্তু পজিটিভ, সেহেতু এই পরাবৃত্ত হচ্ছে x অক্ষের দিকে, এইদিকে হচ্ছে হা করবে, বুঝছো? আর এই রেখার সমীকরণ দেখো কিভাবে যাবে, এটা আমাদের ডিরেক্টলি বোঝার উপায় না, আমাদের হচ্ছে কোনো মান ধরে চেক করতে হবে। দেখো এই সমীকরণে দেখো এরকম কয়েকটা মান বসাবো, রাফলি এগুলো করবো, দেখান লাগবে না। এক্স আর হচ্ছে ওয়াই, এগুলো ক্লাস 9-10 এ শেখার কথা। এক্স হচ্ছে ডোমেন আর ওয়াই হচ্ছে রেঞ্জ, মানে এক্স হচ্ছে একটা স্বাধীন চলক, এক্স এর মানের উপরে হচ্ছে পরাধীন চলক ওয়াই নির্ণয় করে। তো হিসাবের সুবিধার্থে আমরা এক্স এর মান 0, 1, 2 ধরবো। এখানে যদি 0 বসাও তাহলে হবে হচ্ছে ওয়াই এর মান -2, এখানে যদি 1 বসাও তাহলে হবে -1, এখানে 2 বসাও তাহলে হচ্ছে 0। এই তিনটা আমি এখানে একটু বসে দেখাবো যে রেখাটি কি রকম যাবে। এক্স এর মান 0 তখন ওয়াই এর মান হচ্ছে 2, এক্স এর মান 0 এখানে, ওয়াই এর মান 2 তখন নিচের দিক ধরো 1, 2। আবার দেখো এক্স এর মান হচ্ছে 1, এখানে ধরলাম 1, তাহলে ওয়াই এর মান হচ্ছে -1, এই নিচের দিকে ওয়াই এর মান হচ্ছে নিচের দিকে আসবে, মানে হচ্ছে এক্সাক্ট এইখানে কোনো জায়গায় আসবে। আবার হচ্ছে এক্স এর মান হচ্ছে 2, 1, 2, ওয়াই এর মান আসবে হচ্ছে 0, মানে এইখানে আসবে। দ্যাট মিন্স এই রেখাটি এর একটু নিচের দিকে হবে যদি এক্সাক্ট ভাবে আঁকাই। রেখাটি হচ্ছে এভাবে গমন করবে, আমি যদি দেখাই এভাবে হচ্ছে এই রেখাটি হচ্ছে গমন করবে। তাহলে দেখো কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করছে। দেখো তো এই রেখার পরাবৃত্ত দ্বারা আমি যদি একটু মার্ক করি, যেটুকু আমি দেখো মার্ক করছি জাস্ট এইটুকু ক্ষেত্রে কিন্তু ক্ষেত্রফল বের করতে বলেছে। তাহলে দেখো এই যে এগুলো হচ্ছে তোমাদের বইয়ে যেগুলো নাই সেই রকমই দিয়েছে, বাট কি করে অনেক সব চিত্র অঙ্কন না করে ডিরেক্টলি হচ্ছে এক্স অক্ষের সাপেক্ষে হচ্ছে ইন্টিগ্রেশন করে। যারা এক্স অক্ষের সাথে চিত্র অঙ্কন ছাড়া করছে তারা মারা খাইছে, তারা হচ্ছে তাদেরটা হয়নি। কেন? কারণ এক্স অক্ষের সাথে একটু চিন্তা করো, এক্স অক্ষের সাথে কতটুকু, এক্স অক্ষের সাথে এইটুকু ক্ষেত্রফল তৈরি করতেছে। আবার এক্স অক্ষের সাথে কিন্তু অর্ধেক তৈরি করেনি, যদি ডিরেক্টলি অর্ধেক করতাম এক্স অক্ষের সাথে তৈরি করে 2 দ্বারা গুণ করতাম, বা 4 ভাগে 1 ভাগও তৈরি করলে আমরা 4 দ্বারা গুণ করতাম। বাট এইখানে দেখো তো ডিরেক্টলি কিন্তু এইটুকু ক্ষেত্রফল নিচের এইটুকু ক্ষেত্রফল কখনো সেম হবে না, সেহেতু আমাদের এই প্রশ্নটা হচ্ছে আমরা এক্স অক্ষের সাথে সমাধান, মানে এক্স অক্ষের সাথে কতটুকু ক্ষেত্রফল উৎপন্ন করে সেটা বের করলে জটিল হবে, বের করা যাবে, বাট আমরা ওয়াই অক্ষের সাথে খুব সহজে বের করতে পারবো। দেখো ওয়াই অক্ষের সাথে এই রেখাটি দেখো এই থেকে এই পর্যন্ত হচ্ছে ক্ষেত্রফল তৈরি করে। তাহলে আমরা হচ্ছে আবদ্ধ ক্ষেত্রফল কিভাবে পাবো, দেখো ভালোভাবে খেয়াল করো। এই রেখাটি, এই 2 নম্বর রেখাটি হচ্ছে এই পুরোটুকু, আমি যদি দেখাই এইটাকে এই পর্যন্ত এই পুরোটুকু ক্ষেত্রফল তৈরি করছে। আমাদের পুরোটুকুর ক্ষেত্রফল বের করতে বলেনি, জাস্ট এই দুইটা দ্বারা আবদ্ধ যেগুলো আমি মার্ক করেছি লাল কলম দ্বারা সেইটুকু ক্ষেত্রফল বের করতে বলছে। তাহলে কিভাবে ভালোভাবে খেয়াল করো, আমরা যদি এই রেখা দ্বারা পুরোটুকু ক্ষেত্রফল বের করতে পারি সেইখান থেকে দেখো, আর পরাবৃত্ত দ্বারা জাস্ট কিন্তু হচ্ছে এই ফোঁটা ফোঁটা দিয়ে দেখো, এই ফোঁটা ফোঁটা যে জায়গা দিচ্ছি সেইটুকু ক্ষেত্রফল তৈরি করছে। তাহলে এই প্রশ্নটা আমাদের সমাধান করব ওয়াই অক্ষের সাপেক্ষে এই
এই রেখা দ্বারা আবদ্ধ ক্ষেত্রফল থেকে পরাবৃত্ত দ্বারা ক্ষেত্রফল যেটুকু তৈরি করছে ওটা মাইনাস করলে কাঙ্ক্ষিত অ্যান্সার পেয়ে যাব। তাহলে আমাদের কি করতে হবে, আমাদের কিন্তু এবার হচ্ছে এক্স অক্ষে না ওয়াই অক্ষের মান বের করতে হবে, বুঝছো? তাহলে আমাদের কিন্তু এই সমীকরণ সমাধান করে ওয়াই এর মান বের করে আপার লিমিট এবং লোয়ার লিমিটটা বের করব। তাহলে দেখো আমরা সমীকরণটি সমাধান কিভাবে করতে পারি, দেখো ওয়াই স্কয়ার ইকুয়াল হচ্ছে এক্স এর পরিবর্তে আমরা এখান থেকে দেখো এটাকে আরেক লাইন মডিফাই করতে পারি, দেখো মাইনাস এক্স মাইনাস টু এই পাশে আসলে ওয়াই প্লাস হবে হচ্ছে 2 আর এই পাশে থাকবে হচ্ছে এক্স। আমরা এক্স কে রিপ্লেস করব ওয়াই এর মাধ্যমে, সেই জন্য এটা করলাম। তাহলে এক্স এর পরিবর্তে কি বসে দিতে পারবো, এখানে এক্স এর পরিবর্তে বসে দিতে পারবো ওয়াই প্লাস হচ্ছে 2 বা বাম পাশে নিয়ে আসবো ওয়াই স্কয়ার, এখানে হবে মাইনাস ওয়াই মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। এটাকে আমরা মেজর টার্ম করতে হবে, সো এটাকে মেজর টার্ম এভাবে করতে পারি, দেখো ওয়াই স্কয়ার মাইনাস 2y প্লাস হচ্ছে ওয়াই মাইনাস হচ্ছে 2 ইকুয়াল হচ্ছে 0 বা ওয়াই স্কয়ার, এখান থেকে ওয়াই কমন যায় তাহলে দেখবো ওয়াই মাইনাস 2 আর এখান থেকে প্লাস 1 কমন নিব তাহলে হবে হচ্ছে ওয়াই মাইনাস 2 ইকুয়াল হচ্ছে 0। সো এই দুইটার পরিবর্তে একটা লিখবো, এখান থেকে ওয়াই মাইনাস 2 কমন যাচ্ছে তাহলে এখানে থেকে হচ্ছে ওয়াই প্লাস 1 ইকুয়াল হচ্ছে 0। এইটা সমান সমান একবার 0, এটা ধরবে একবার লিখলাম, অতএব y এর একটা মান আসবে, এইটা সমান সমান 0 ধরলে হচ্ছে 2, এইটা সমান সমান 0 ধরলে হচ্ছে -1। তাহলে আপার লিমিটটা হচ্ছে 2 আর লোয়ার লিমিট হবে -1। দেখে এটা দেখে বোঝা যাচ্ছে। তার আপার লিমিট কোথায় থাকবে, এইখানে যে y অক্ষের সাপেক্ষে হিসাব করতেছি এইখানে কিন্তু হচ্ছে আপার লিমিট হচ্ছে y এর মান আসবে হচ্ছে 2 আর এখানে দেখো লোয়ার লিমিট, এইটা কিন্তু লোয়ার লিমিট হবে, এর লোয়ার লিমিট এর মান আসবে হচ্ছে -1। তাহলে দেখো আমরা কি করতাম, আমরা যখন এক্স অক্ষের সাপেক্ষে আমরা যখন যৌগজীকরণ করতাম তখন যে কাজটা করতাম আমরা বাম পাশে হচ্ছে আমরা ওয়াই চলককে আনতাম আর ডান পাশে হচ্ছে এক্স চলককে নিয়ে যেতাম। বাট এইবার ক্ষেত্রে ওয়াই অক্ষের সাপেক্ষে যখন ইন্ডিকেশন করব সেইটা যে কাজটি করতে হয়, বাম পাশে হচ্ছে আমরা এক্স চলককে আনবো আর ডান পাশে হচ্ছে ওয়াই চলককে নিয়ে যাবো। সেহেতু দেখো এটাকে আমরা একটু মডিফাই করে লিখতে পারবো হচ্ছে এক্স সমান সমান হচ্ছে ওয়াই স্কয়ার আর এটাকে আমরা হচ্ছে x1 দিতে পারি আর এটাকে আমরা এটা এই পাশে নিয়ে আসলে x বাম পাশে মানে পক্ষান্তর করলাম +2, এটাকে আমরা হচ্ছে x2 দিতে পারি। তাহলে দেখো x কোনটা সরলরেখা, দেখো x2 যেটা ধরছি কারণ এইটার দ্বারাই কিন্তু y অক্ষের সাথে বড় ক্ষেত্রফল তৈরি করতে পারতেছে। তাহলে কি হবে দেখো এটা আমরা হচ্ছে x2 থেকে হচ্ছে আমরা হচ্ছে x1 বাদ দেব বা তুমি x1 থেকে x2 বাদ দিতে পারো, সেম রেজাল্ট আসবে বা মাইনাস আসবে, তখন মডুলাস ইউজ করবে। সো আমরা জানতেছি যে চিত্র অঙ্কন করতেছি সে হচ্ছে বুঝতে পারতেছি যে এই রেখা দ্বারা কিন্তু বড় ক্ষেত্রফল তৈরি করবে। আপার লিমিট কত, আপার লিমিট হবে কিন্তু হচ্ছে 2 এবং লোয়ার লিমিট হবে হচ্ছে -1। এটা কিন্তু হচ্ছে ডি ওয়াই এর সাপেক্ষে এটাকে ইন্টিগ্রেশন করতে হবে, মানে ওয়াই অক্ষের সাপেক্ষে আমরা হচ্ছে ইন্টিগ্রেশন করতে পারছি, মানে ওয়াই অক্ষের সাথে কতটুকু আবদ্ধ ক্ষেত্রফল তৈরি করে। বা এবার দেখো আমাদের এক্স কে ওয়াই এর মাধ্যমে কনভার্ট করতে হবে। দেখো x2 এর মান কত, x2 এর মান হচ্ছে y+2 মাইনাস x1 এর মান হচ্ছে y স্কয়ার আর এটা হচ্ছে dy। সো আমি একবারে একে ইন্টিগ্রেশন করলাম, আলাদা আলাদা ভাবে লিমিট নিতে পারো আর নিব না। দেখো y কে যদি y এর সাপেক্ষে যোগজীকরণ করো, পাওয়ার আছে 1, পাওয়ারের সাথে 1 যোগ হবে তাহলে 2 হবে, 2 দ্বারা ভাগ হয় ইন্টিগ্রেশনের নিয়ম, +2 ইনটু এখানে কিছু নেই মনে মনে 1 আছে, 1 কে y এর সাপেক্ষে ইন্টিগ্রেশন করলে y হয় মাইনাস এখানে দেখো y স্কয়ার আছে 2 এর সাথে পাওয়ার 1 যোগ হবে তাহলে হবে 3, এই 3 দ্বারা ভাগ হবে। আপার লিমিট এবার এখানে চলে আসবে, আপার লিমিট হচ্ছে 2, লোয়ার লিমিট হচ্ছে -1। এবারে বসিয়ে দিলে আমাদের অ্যানসারটা চলে আসবে। প্রথমে আপার লিমিট বসাই, দেখো প্রথমে যদি আপার লিমিট বসাই 2 y এর পরিবর্তে 2 এরপর কিন্তু আছে স্কয়ার থাক আর নিচে হবে হচ্ছে ডিভাইডেড হচ্ছে 2, এরপর হচ্ছে +2 ইনটু y এর পরিবর্তে বসাবো হচ্ছে 2 আর এখানে -y³ মানে 2 এর পরে কিউব হবে ডিভাইডেড হবে হচ্ছে কত 3। এরপর হচ্ছে লোয়ার লিমিট বসাতে হয় তখন মাইনাস দিতে হয়, তাহলে মাইনাস দেয়, এবারে y এর পরিবর্তে হচ্ছে -1 এরপর হচ্ছে স্কয়ার ডিভাইডেড 2, এখানে হবে +2 ইনটু y এর পরিবর্তে -1 আর এখানে হচ্ছে -1 এরপর হচ্ছে কিউব ডিভাইডেড হচ্ছে কত
3। এখানে ক্যালকুলেশন করলে আমাদের হচ্ছে অ্যান্সারটা চলে আসবে। তাহলে দেখো একবার একটু ক্যালকুলেশন করব। এখানে হচ্ছে 4, 2 এর উপর স্কয়ার দিলে 4, 4 কে 2 দ্বারা ভাগ করলে কত হবে? 2 হবে। আর এখানে প্লাস 2 ইনটু 2 মানে হচ্ছে 4। এখানে দেখো মাইনাস 2 এর পরে কিউব মানে হচ্ছে 8 ডিভাইডেড হচ্ছে 3। এর হচ্ছে মাইনাস 1 এর উপর স্কয়ার দিলে প্লাস 1, তাহলে হচ্ছে হাফ হবে। আর এখানে হবে -2, আর এখানে হচ্ছে -1, মাইনাস মাইনাসে প্লাস 1 ডিভাইডেড 3 হবে। এবার আমরা কি করতে পারি? 2 + 4 মানে কত? 6। এখানে লসাগু করি, এখানে যে লসাগু করি নিচে হবে হচ্ছে 3, এখানে হবে কত? 3 6 18 মাইনাস হচ্ছে 8 হবে। আর এইখানে যদি আমরা একটু লসাগু করি নিচে হবে 2 1 -4, সরি এখানে একটু মিস্টেক হয়েছে, এখানে লসাগু করে 2 আর 3 আছে, তাহলে নিচে হবে হচ্ছে 6, উপরে হবে 3 -12 প্লাস হবে হচ্ছে 2। তাহলে দেখো 5 থেকে যদি হচ্ছে -7 করো, এখানে 5 থেকে যদি -7 করো তাহলে মাইনাস, এখানে কত হয়? 5 থেকে যদি -12 করো তাহলে হচ্ছে -7, মাইনাস মাইনাসে +7 হবে এখানে। এখানে যদি লসাগু করে, আর এখানে হবে 18 - 8 মানে হচ্ছে +10। এখানে লসাগু করলে নিচে হবে কিন্তু 6, এখানে 2 দ্বারা 10 কে গুণ করলে হচ্ছে 20 প্লাস 1 সাথে 7 গুণ করলে হচ্ছে 7, তাহলে হচ্ছে 27 ডিভাইডেড হচ্ছে কত? 6। এটাকে আরেকটু সরলীকরণ করা যায়, ধরো 3 দ্বারা ভাগ যায়, 3 দ্বারা ভাগ করলে উপরে হবে হচ্ছে 9, নিচে হবে হচ্ছে 2। তাহলে অ্যান্সারটা এটা হচ্ছে, এটা বর্গ একক 9/2 বা 4.5 অ্যান্সার দিতে পারে গাইতে, এত বর্গ একক। অ্যান্সারটা হচ্ছে 9/2 বর্গ একক। সো আশা করি বুঝতে পারছো।